শুক্রবার দুবাই ফেরত যুবকদের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দুবাই ফেরত 10 জন যুবকদের সঙ্গে দেখা করেন সাংসদকে কাছে পেয়ে শুভেচ্ছা জানান যুবক সহ তার পরিবারের সদস্যরা। চলতি মাসের শুরুর দিকে ভালো কাজের প্রস্তাব পেয়ে এক দালালের মাধ্যমে গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 2 যুবক সহ রাজ্যের মোট 15 জন যুবক দুবাই যান। সেখানে তাদের ভালো কাজের পরিবর্তে রাজমিস্ত্রির কাজ করানো হয়। প্রতিবাদে কাজ করা বন্ধ করে দেন এই 15 জন যুবক। এরপর দুবাইয়ের একটি সংস্থা 15 জন যুবকদের পাসপোর্ট সহ সমস্ত নথি কেড়ে একটি ঘরে আটকে রাখেন। সেই সঙ্গে দেশে ফিরবার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন। এরপর তাদের দুর্দশার কথা ভিডিও করে পরিবারের কাছে পাঠান। পরিবারের সদস্যরা বিষয়টি জানবার পর বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন। সাংসদ বিষয়টি নিয়ে দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবার পর দুবাই আটকে থাকা যুবকেরা মুক্তি পায় এবং যুবকরা দেশে ফেরে। এরপর শুক্রবার সন্ধেয় দুবাই ফেরত যুবকদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। আবুধাবিতে আমাদের এই জেলার এবং নদিয়া জেলার বেশ কিছু যুবক যারা ওখানে এজেন্টের মাধ্যমে গেছিল এবং গিয়ে তাদের ভিসা পাসপোর্ট এগুলো কেড়ে নেওয়া হয় এবং কেড়ে নেওয়ার পর তাদেরকে যে ধরনের কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, বলা হয়েছিল যে স্টোর কিপারের কাজ করতে হবে, অফিসিয়াল কাজ করতে হবে, তার পরিবর্তে রাজমিস্ত্রির কাজের জন্য বাধ্য করা হয় এবং সেখানে অমানসিক খাটনি, তার সাথে মাইনে কম এবং খেতে না দেয়া, এই 3টে বিপদের সামনে তারা পড়েছিল। এবং তারপরে আমরা মাননীয় গৃহমন্ত্রী শ্রী জয়শঙ্করের সাথে যোগাযোগ করি এবং শ্রী জয়শঙ্করের প্রচেষ্টায় তারা বাড়িতে ফিরে এসছে। তারা সবাই একত্রিত হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ফিরে এসেছে। এর মধ্যে থেকে কয়েকজন 6 জন আছে কৃষ্ণনগরের বাসিন্দা, নদিয়া জেলার বাসিন্দা। আমি আজকে তাদেরকে টিকিট করে দিচ্ছি যাতে তারা বাসে করে নদিয়া যেতে পারে, আর বাদবাকি যারা এখানকার স্থানীয় তারা এখানেই থাকবে। এই বিষয়ে দুবাই ফেরত নদিয়ার যুবক মমিন মণ্ডল জানান, ওখানে যেরকম ছিলাম আমরা কষ্টের মধ্যে স্যারকে সব বললাম। তারপরে আমাদের আরও যে আমরা এত গরিব মানুষ সবাই লোকের কাছ থেকে টাকা সুদে নিয়েছি, সেই টাকাগুলো আমাদের কীভাবে উদ্ধার হবে, তো স্যার বললেন দেখছি আমি যত দূর করতে পারি। এবং আমরা যে বাড়ি থেকে যাবো আমাদের কাছে 1 টাকাও নেই, সবারই কারোর কাছে নেই 1 টাকাও। তো স্যার বললেন আমাদের টিকিটের ব্যবস্থা করা হবে, বাসের টিকিট কৃষ্ণনগর পর্যন্ত। এই দুবাই থেকে ফিরিয়ে আনার জন্য কি ধন্যবাদ জানালে? অসংখ্য ধন্যবাদ। আমরা যে কজন বাড়িতে এসেছি ঘুরে আবুধাবি থেকে কলকাতা পর্যন্ত স্যার আমাদের দিয়েছিলেন, এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি এদিন দুবাই ফেরত যুবক ও দলীয় কর্মী সমর্থকেরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জন্মদিন পালন করেন। এই বিষয়ে সুকান্ত মজুমদার জানান, আপনাকে পায়েস খাওয়ানো হলো এবং একটা জন্মদিন, আমার জন্মদিন স্বাভাবিকভাবে কর্মী সমর্থকরা এটাকে আমার সাথে উদযাপন করার চেষ্টা করে, তো উদযাপন করেছে তারা। আমি তো নিজে খুব একটা উদযাপন করি না, তো যাই হোক আজকে কর্মী সমর্থকদের পাল্লায় পড়ে করতে হলো। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যারা দুবাইয়ে এবং আবুধাবিতে যারা আটকে ছিল তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছি, মায়ের কোলে ছেলেকে ফিরিয়ে দিতে পেরেছি। এর থেকে বড় শান্তি আর অন্য কিছু হয় না। আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো। ধন্যবাদ আপনাদের। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।